হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে আর তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে কলা পিঠা বানাচ্ছি। অনেকে কলা ফুরুলিও বলতে পারো, তো আমরা পিঠা বলি, তাই কলা পিঠাই বলছি। তো এটা কিভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমেই দুটো কলা নিয়েছি, পাকা কলা, তোমরা যে কোনো কলা নিতে পারো। তো আমি এখানে ওই যে সিঙ্গাপুরি লম্বা লম্বা কলাগুলো হয় ওই কলা নিয়েছি দুটো। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, দিয়েছি হাফ কাপ সুজি, আর স্বাদ মতন চিনি, মানে চিনিটা যে যেমন মিষ্টিটা পছন্দ করে তেমন অনুযায়ী দেবে। আর সাথে কিন্তু একটু মৌরি দিয়েছি। দেওয়ার পরে সব কিছু ভালো করে হাত দিয়ে বেশ করে চটকিয়ে মাখতে হবে। আর এটা কিন্তু একদম পাতলা করা যাবে না, আবার খুব শক্ত করা যাবে না। তো এইরকম একটু থিকনেস মতন ভালো করে চটকে মেখে নিতে হবে। এইবারে কি, কড়ার মধ্যে সাদা তেল গরম করে আর ছোট ছোট বড়া ফুরুলির আকারে এটাকে ভেজে নিতে হবে। আর এই দেখো আমি ভালো করে এটাকে মেখে নিয়েছি। এখন হচ্ছে কড়ার মধ্যে সাদা তেল গরম করে দিয়েছি, আর এখানে ছোট ছোট ফুললির আকারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় কি হবে, তেলটা বেশ ভালো করে গরম করে নেবে। তারপরে গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখবে, কারণ জোরে যদি গ্যাসটা রাখো তাহলে কি হবে, পিঠের গাটা পুরো কালো হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। তাই তেলটা গরম করে নেওয়ার পরে গ্যাসটা একদম মিডিয়ামে রাখবে। তো এই পর্যায়ে দেখো আমি ছোট্ট ছোট্ট করে, যে যেমন তোমরা চাইলে বড় বড় করেও মানে এই কলা পিঠাটা বানাতে পারো, আর আমি এখানে একটু ছোট ছোট করে বানিয়েছি, একটু দেখতে ভালো হয় এই আর কি। তো এই দেখো একসঙ্গে বেশ অনেকগুলো দিয়ে দিলাম। এখন এই যে মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। তো এদিকটায় মোটামুটি ওই 2 মিনিট মতন রাখলেই হবে। এবারে বাকিটা উল্টে দেব আরও 2 মিনিট মতন। ব্যাস 4 মিনিট মতন যদি উল্টে পাল্টে একটু ভেজে নাও, তাহলেই কিন্তু তোমার একদম কলা পিঠা রেডি। তো এই দেখো আমি এই যে 2 মিনিট অপেক্ষা করব, ব্যাস 2 মিনিট অপেক্ষা হয়ে গেছে। অপর দিকটা মানে একদম ব্রাউন কালার চলে এসছে, ব্যাস আমি উল্টে দিয়েছি। এবারে উল্টো দিকটায় আরও 2 মিনিট মতন ভাজলেই কিন্তু কলা পিঠা একদম অলমোস্ট রেডি। তো দেখলেই কি সুন্দর লাগছে কলা পিঠাটা, আর ভীষণ ভীষণ সহজ আর খুবই চটপট হয়ে যায়। আমার মনে হয় কলাটা সবার ঘরে থাকে, আর অনেক সময় না কলা আনলে কি হয়, কলাগুলো মানে ওই যে পচে যায়, খাওয়া হয় না। তখন ওই বেশি পাকা কলা দিয়েই কিন্তু এই কলা পিঠাটা বেশ ভালো হয়। দেখছো কলার খোসাটা একদম কালো হয়ে গেছে, সেই রকম কলা নেবে, তাহলে এই কলা পিঠাটা খুব সুন্দর হবে। তো এখানে খুব চটপট হয়ে গেছে, আর খেতে কিন্তু বন্ধুরা ভীষণ টেস্টি হয়। একদিন বানিয়ে দেখো, যেমনভাবে বলে দিচ্ছি। তো এই যে এখানে আমি সবগুলো বানিয়ে ফেলেছি অলরেডি, আর এই যে লাস্ট কটা ভাজছি, এই কটা তুলে নেব। আর তুলে নিয়েই এটা আমার ছেলেকে খাইয়ে দেখবো যে আমার ছেলে কি বলে। তো চলো, এখন পিঠেগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, আর পিঠেগুলো এই যে একটা পাত্রের মধ্যে ভালো করে তুলে নিচ্ছি। ও হ্যাঁ, এখানে না তোমরা নিচে একটা কাগজ দিয়ে দিতে পারো, টিস্যু পেপার, তাহলে এক্সট্রা তেলটা টেনে নেয়। আর আমার আজকের না দেওয়াই হয়নি, তো যাই হোক, কিছু করার নেই, তো তোমরা দিও। তো চলো এখন হচ্ছে এই পিঠাটা আমার ছেলেকে খাইয়ে দেখি ও কি বলে। তো বন্ধুরা, সকাল সকাল এই যে কলা পিঠা বানিয়েছি, আর এখন হচ্ছে আমার ছেলেকে ডাকবো, আর আমার ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে, ঠিক আছে? তো আমি যা কিছু রান্না করি এক্সপেরিমেন্ট ওর বাবার চ্যানেলের মধ্যেই করি, তবে খারাপ বানাই না। দাঁড়াও ডাকি, বাবু। আয়। আরে বাবা, দেখতে পুরো ফুললির মতো হয়েছে। কি কেমন লাগছে? ভালোই লাগছে, কিন্তু কি দিয়ে বানিয়েছে না ঠিক বোঝা যাচ্ছে না। বুঝতে পারছি না, বুঝতে পারছিস না? খেতে ভালো হয়েছে কি? হ্যাঁ, মজমজ করছে। ভালোই লাগছে। তো বন্ধুরা, এই হচ্ছে, এটা হচ্ছে পিঠা, ঠিক আছে? এটা হচ্ছে কলা পিঠা, আবার অনেকে কলা ফুরুলিও বলতে পারে, কিন্তু আমরা কলা পিঠাই বলি। তো এই হচ্ছে কলা পিঠা, দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা, অবশ্যই একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ লাগবে। খুব সিম্পল ভাবে, আর নেবে নেই। তো সকাল সকাল এক বাটি কলা পিঠার শুভেচ্ছা তোমাদেরকে। শুভেচ্ছাও নয়, দূর থেকেই খাও, আর কি বলবো, এখন তো সবই ভার্চুয়ালি হচ্ছে। চলো এখনকার মতন আসি, টাটা।